ফেসবুক অ্যাকাউন্টে রিলস মনিটাইজেশনের অপশনটি যাদের ওপেন হয়েছে এবং আপনারা কীভাবে রিলস মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখুন এখানে আপনার যে প্রোফাইল পিকচার আছে এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন সি ড্যাশবোর্ড লেখা আছে এবং অনেকের ক্ষেত্রে ভিউ টুল লেখা থাকতে হবে। তো এটার উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে দেখুন উপরে দেখুন মনিটাইজেশন অপশনটি চলে আসবে, এটার উপর ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেখা আসছে অ্যাডস অন রিলস, এটার উপর দেখুন সেট আপ লেখা আছে। তো আমি এখন এই সেট আপ অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখুন এখানে অ্যাড টুল লেখা আছে, এই অ্যাড টুলতে আমি ক্লিক করে দিব। তো দেখুন এখান থেকে অ্যাড টুল থেকে ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন এখানে লেখা আছে অ্যাড পে আউট অ্যাকাউন্ট। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দেবেন। তো এখানে কিছুটা লোডিং হচ্ছে। তো এখানে দেখুন একটি ফর্ম ওপেন হয়েছে, এখানে আপনি সঠিকভাবে আপনার নাম এবং আপনার জন্ম তারিখ এবং আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের যে নামটি আছে সেই সঠিক নামটি সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আপনার যদি 3টা নাম হয় তাহলে এখানে এমডি, তো এখানে এমডির পরে আপনার যদি নামটা থাকে তাহলে এখানে আপনার নামটা দিয়ে দেবেন এবং নিচে আপনার যে পদবি আছে শেখ বা যেটাই হোক আপনি সেটা এখানে আমার মতো দেখে সঠিকভাবে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম এবং আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেখুন এখানে কিছুটা সময় লাগবে। দেখুন এখানে পেজটা লোডিং হচ্ছে। ওকে, দেখুন এখানে নতুন একটি পেজ আসবে। দেখুন এখান থেকে নতুন একটি পেজ আসছে। তো এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন বিজনেস টাইপ, এটা আপনারা ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করে দেবো, উপরের অপশনটিতে ক্লিক করে দিয়ে এখন দেখুন এখানে নেক্সট বাটন আছে সেটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কিছুটা লোডিং নেবে। ওকে, দেখুন এখানে নতুন একটা পেজ আবার ওপেন হবে। তো এখান থেকে আপনার দেখুন এখান থেকে আপনার যে তথ্যগুলো আছে দেখুন একটা ফর্ম আসছে। আমি আবারও বলতেছি যে আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে সমস্ত তথ্য দেবেন, কোনো প্রকার কোনো তথ্য ভুল করবেন না, তাহলে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইটা হবে না, বাদ করে দিবে। তো দেখুন এখানে আপনার যে যদি এখানে 3টা নামের অপশন আসে, তো আপনার প্রথম যদি নাম থাকে এমডি থাকে তাহলে আপনি এমডিটা দেবেন। আপনার দেখুন মিডিল নামটা আছে আপনার মিডিল নামটা দেবেন, আপনার লাস্ট নামটা থাকে লাস্ট নামটা দিয়ে দেবেন। অনেকের হচ্ছে দুইটা নাম, তো আপনারা ফার্স্টটা দেবেন এবং লাস্টটা দেবেন এবং মাঝের যেটা আছে ওটা আপনারা মিডিল নেমটা ফাঁকা রাখবেন যাতে 2টা নাম। তো এখানে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবেন, আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনার যে প্রাইমারি অ্যাড্রেস আছে দেখুন, তো প্রাইমারি অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন নিচে আপনার যে সিটি আছে, তো আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। তো আমি ফরিদপুর আছে ফরিদপুর দিয়ে দিলাম। তো আপনি যে ডিভিশনে সেই ডিভিশনটা দিয়ে দেবেন, হতে পারে বরিশাল বা ঢাকা যে ডিভিশন সেই ডিভিশন দেওয়ার পরে আপনার পোস্টকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, অবশ্যই সচল ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে আপনার যে টিন সার্টিফিকেটের যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। তো দেওয়ার পর এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে, এটার উপর ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার নতুন একটি ফর্ম ওপেন হবে। তো এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন নতুন একটি ফর্ম ওপেন হচ্ছে। তো দেখুন এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে বলছে, তো আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবো। তো যেহেতু নিচে দেখুন লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট, তো এখানে যেহেতু আমাদের দেশে পেপ্যাল অ্যাকাউন্ট সাপোর্ট নেই সেহেতু আমরা পেপ্যাল অ্যাকাউন্টটা দিব না। তো এখান থেকে আমরা দেখুন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে ক্লিক করে দেবো, নিচে লিঙ্ক পে আউট এই মেথড অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এখানে নতুন একটি ফর্ম ওপেন হবে। ওকে, দেখুন এখানে নতুন একটি ফর্ম ওপেন হয়েছে। তো এখানে দেখুন ব্যাঙ্ক কান্ট্রি লেখা আছে, তো আপনি আপনার অ্যাকাউন্টটি যে কান্ট্রি থেকে খুলছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। দেওয়ার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো যার নামে অ্যাকাউন্টটি খোলা তার সেই সঠিক নামটি এখানে বসিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন সুইফট কোড লেখা আছে, তো আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি খুলছেন সেই ব্রাঞ্চের একটি সুইফট কোড থাকে প্রত্যেকটা ব্যাংকেরই। তো আপনি যে এরিয়া সেই এরিয়ার নাম লিখে এবং ব্যাংকের নাম লিখে সার্চ করলে ক্রমিতে আপনি সুইফট কোডটি পেয়ে যাবেন, অথবা আপনি ব্যাংকের হেল্প নাম্বারে ফোন করেও সুইফট কোডটি নিয়ে নিতে পারেন। তো নেওয়ার পরে দেখুন এখানে নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে সঠিকভাবে উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন লিঙ্ক পে আউট মেথড আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখুন কিছুটা সময় লাগবে, নতুন একটি পেজ ওপেন হতে এখানে কিছুটা সময় লাগবে। তো ততক্ষণ অপেক্ষা করতে থাকুন। ওকে, দেখুন এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে আমরা অ্যাড টেক্সট ইনফো এই অপশনটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আবার একটি লোডিং হচ্ছে।
তো হওয়ার পরে দেখুন এখানে কন্টিনিউয়াস নাম বলতে আপনার যে নামটা ফেসবুক অ্যাকাউন্ট নামটা আছে এটার উপর লেখা আসবে, এটার উপর আমরা কন্টিনিউয়াসে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নতুন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা দেখুন একটি ইন্টারফেস আসছে, এখানে আমরা নো আছে, দেখুন নিচে নো আছে, এই নো অপশনটিতে এখন আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে নিচে নো আসবে, এই নোতে আবার ক্লিক করে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনার নামটি চলে আসছে এখানে। তো এখানে নিচে দেখুন লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো এখন আমরা এই অপশনটিতে ক্লিক করে আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নেক্সট বাটন আছে, এই অপশনটায় ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন আমার তথ্যগুলো শো করছে। তো আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো দেখুন আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো দেখুন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবার নতুন একটি ফর্ম আসবে। তো এখান থেকে আমরা 0% আছে এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে আবারও ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একদম স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পরে এখানে দেখুন টিক বাটন আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। দিয়ে আপনাদের এখানে ব্যাংকের যে সিগনেচার সেই সিগনেচারটা এখানে পুরো নাম লিখে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে দেখুন একটি নিচে দেখুন একটি অপশন আসবে। তো স্ক্রল করে আমি নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পরে দেখুন এখান থেকে নিচে এসে একদম নিচে স্ক্রল করে নিচে এসে দেখুন এখানে সাবমিট ফর্ম। তো এখন আমাকে এই অপশনটিতে ক্লিক করে আমার যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো আমি দেখুন এখান থেকে আমার এই অ্যাপ্লিকেশনটা আমি এখন সাবমিট করে দেব। তো দেওয়ার পরে দেখুন এখানে কিছুটা লোডিং নেবে। তো দেখুন এখানে কিছুটা লোডিং নেওয়ার পরে কি নতুন পেজ আসবে। তো আসার পরে দেখুন এখানে ট্যাক্স প্রোফাইল, তো এখানে নিচে দেখুন ডান লেখা আসছে। তো আমি এখন ডান অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশন মনিটাইজেশনের জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি করলাম আমার অ্যাপ্লিকেশনটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটি যাচাই বাছাই করে 48 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতর আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইটি রেজাল্ট দিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।